অন্ধকার রাতে শ্মশানগঞ্জ কখনো নীরব থাকে না। মানুষের চোখে যতটা ভয়ের জায়গা, ভূতেদের কাছে সেটা রূপকথার রাজ্য, যেখানে থাকে তাদের বাসা, বাজার, মেলা, আবার বিয়ে শাদিও। সেই রাতেও চাঁদের আলো যখন নিমেষে মিলিয়ে গিয়ে চারপাশে কেবল নীলাভ অন্ধকার, তখন শ্মশানগঞ্জে ভেসে আসল বংশীর সুর। কোনো মানুষ নয়, এটা বাজাচ্ছে কঙ্কাল ভাসিওয়ালা, যার বুকে পাঁজরের খাঁচা দুলতে দুলতে শুলতে শব্দের সঙ্গে তাল দেয় ঠং ঠং। সকল ভূতেরা বুঝল আজ বড় কিছু ঘটতে যাচ্ছে, কারণ এই রাতে হতে যাচ্ছে শাকচুন্নি জলকুমারীর বিয়ে। শাকচুন্নিরা সাধারণত গাছে থাকে, কাঁঠালি চেপটা নখ, লম্বা চুল, চোখ লাল। কিন্তু জলকুমারী আলাদা। সে জন্মেছিল শ্মশানের কুঞ্জবনের গভীর এক জলাশয়ে, যেখানে প্রতি রাতে নীল আগুন জ্বলে। তার চোখ দুটো নীল, চুল সাদা, আর হাতে থাকে শুকনো তালপাতার তৈরি খঞ্জর। ওটা তার পরিচয়, তার শক্তি। এমন একটি শাকচুন্নির বিয়ে, এটা তো আর প্রতিদিন হয় না। ভূতেরা দলে দলে জড়ো হওয়ার পরও সবাই জানে না বরকে। বিয়েতে বর না জেনে কেমন লাগছে, বলল ঝাপসা প্রেতাদি, যার শরীর আধা দেখা যায়, আধা দেখা খায় না। চুপ! রাগ হলে ওর নখ তোমাকে ছিঁড়ে নেবে, বলল এক কালো বালিশ ভূত। হঠাৎ শ্মশানের বড় পাথরের উপর দাঁড়ালো মহাশ্মশান রাজার দূত, এক বিশালাকৃতি কঙ্কাল আত্মা। তার শিং দুটি থেকে নীল আগুন বের হচ্ছিল। দূত চিৎকার করে বলল, বর হচ্ছে চিরনির্জন পাহাড়ি গহ্বরের রাজা। সবাই স্তব্ধ। চিরনির্জন, যাকে বলা হয় গহ্বর ভূত, যার উপস্থিতিতে বনের গাছগুলো ঝরে যায়, কুয়াশা ঘন হয়ে যায়, জমে ওঠে বরফের মতো নিস্তব্ধতা। কেউ তাকে দেখেছে, কেউ দেখেনি, কিন্তু তার ক্ষমতা সবাই জানে। সেই রাজাই আজ বিয়ে করতে এসেছে শাকচুন্নি জলকুমারীকে। ভূতেদের বিয়ে মানেই কল্পনা ছাড়িয়ে ফ্যান্টাসি। শ্মশানের আলো বাতি জ্বলে উঠল নীল, সবুজ, লাল আগুন, যা বাতাসে ভেসে বেড়ায়। শাকচুন্নির বান্ধবী লাশ গোপালিনী তার মুখে রাখল দাহের ছাই, চোখে দিল রক্তচোখা কালি। তাতে তার সৌন্দর্য আরও ভয়ঙ্কর হয়ে উঠল। জলকুমারী পরল অশত পাতার তৈরি লম্বা সবুজ জড়ি, যার নিচে দুলছে সাদা শিকল। পোকার দাঁত, অশরীরীর চেইন, শুকনো হাড়, সব মিলিয়ে এলো এক অদ্ভুত সাজ। সেসব দেখে ঝাপসা প্রেতাদি বলল, আজ তো দেখেছি রানীর মতো লাগছে। জলকুমারী হাসল, আর সেই হাসিতে শ্মশানের বাতাস ঠান্ডা হয়ে গেল। মধ্যরাত। হঠাৎ অন্ধকার আরও ঘন হয়ে গেল। শ্মশানের চারপাশে সব আগুন নিভে গেল। হাওয়া স্থির। শুধু শোনা যায় গভীর গহ্বরের মতো একটি শব্দ, ধূ। মাটি কাঁপতে লাগল। দূরের পাহাড়ের দিক থেকে ধীরে ধীরে এগিয়ে আসছিল একটি কালো ছায়া। কেউ চিৎকার করল, বর এসেছে! কেউ কেউ ভয়ে পিছিয়ে গেল। চির নির্জনের গায়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে কালো কুয়াশা। তার মুখ নেই, চোখ নেই, তার পুরো শরীর যেন এক বিশাল গহ্বর। শাকচুন্নি প্রথমবার তাকে দেখে থমকে গেল। ভূতেরা ফিসফিস, এই দুইজন একসঙ্গে হলে শক্তিকে বাঁচাবে। শ্মশান রাজার দূত পাথরের সিঁড়িতে উঠে বলল, এখন মন্ত্রপাঠ শুরু হবে। এই শ্মশানের আগুন, অরণ্যের ছায়া, গহ্বরের নীরবতা, সব আজ সাক্ষী হবে এই মিলনের। বাতাসে ভেসে উঠল নীল আগুন। তারা দুজন বসল শ্মশান চক্রে। জলকুমারী মাথা নিচু করল। চির নির্জন তার দিকে তাকিয়ে থাকল, যেন তাকে শুষে নিতে চায়। মন্ত্র শুরু হল। হঠাৎ হঠাৎ করে চারপাশে আত্মারা ঘুরতে লাগল। গাছগুলো হেলে পড়ল। জলাশয়ের নিচ থেকে বুদবুদ শব্দ উঠল। মন্ত্রের শেষ লাইনে শ্মশান রাজার দূত বলল, দুজনে এখনো জীবন বন্ধনে আবদ্ধ। এখন থেকে তারা একে অপরের শক্তি বহন করবে। সব ভূতেরা চিৎকার করে উঠল, হু! কিন্তু ঠিক তখনই ঘটল অদ্ভুত ঘটনা।
পাহাড়ের দিক থেকে উঠে এলো আরও 3টি গহ্বর আত্মা, চিরনির্জনের ভাইরা। তাদের চোখে রক্তের আলো। তাতারা চিৎকার করে বলল, আমরা এই বিয়ে মেনে নেব না। শাকচুন্নিরা পাহাড় গহ্বরের শক্তি নিয়ে নিলে আমাদের ক্ষমতা কমে যাবে। এক ঝটকায় তারা আলো আগুন নিভিয়ে দিল। শ্মশান অন্ধকারে ডুবে গেল। ভূতেরা পালাতে লাগল। প্রেতরা ছোটাছুটি করছে। পেতনিরা হাহাকার করছে। জলকুমারী দাঁত চেপে রেগে উঠল। তার চোখ নীল আগুনে জ্বলে উঠল। সে বলল, আমার বিয়ে কেউ থামাতে পারবে না। চির নির্জনের ভাইরা ঝাঁপিয়ে পড়ল জলকুমারীর দিকে। জলকুমারী তালপাতার খঞ্জর তুলে ধরল। এটা সাধারণ খঞ্জর নয়, এতে বাধা আছে অভিশপ্ত শক্তি। ধাক্কা! জলকুমারী এক ভাইকে আঘাত করতেই সে ধোঁয়ায় মিলিয়ে গেল। শ্মশান গর্জে উঠল। চির নির্জন দাঁড়িয়ে থাকল স্থির। শুধু তার শরীরের ভেতর থেকে বের হলো এক অদ্ভুত কালো আলো, যা চারদিকে ছুটে গিয়ে বাকি 2 ভাইকেও গ্রাস করল। কয়েক সেকেন্ডের মধ্যেই যুদ্ধ শেষ, কিন্তু তাতে শ্মশান কাঁপছিল। জলাশয়ের পানি লাল হয়ে উঠেছিল। গাছের ডাল ভেঙে পড়ছিল। অশরীরীর বিশ্বে এমন ঘটনা বিরল। যুদ্ধ শেষে চারপাশে আবার নীরবতা। চির নির্জন ধীরে ধীরে এগিয়ে এসে জলকুমারীর সামনে দাঁড়াল। তার ছায়াময় হাত দুটো বাড়াল। জলকুমারী বলল, তুমি বিপদের মধ্যেও আমার পাশে ছিলে। চির নির্জন উত্তর দিল না, কিন্তু তার ছায়া জলকুমারীকে ঘিরে ফেলল ঠান্ডা কুয়াশার মতো। এটাই তাদের ভাষা। এই মুহূর্তেই আবার জ্বলে উঠল শ্মশানের নীল আগুন। দূত ঘোষণা করল, বিয়ে সম্পূর্ণ। ভূতেরা আবার আনন্দে চিৎকার করতে লাগল। কঙ্কাল বাঁশিওয়ালা বাজাতে লাগলো মৃত্যুর সুর, কিন্তু তাতে আজ আনন্দের ছোঁয়া। বিয়ের পর জলকুমারী আর চির নির্জন একসঙ্গে বসবাস শুরু করল শ্মশান গহ্বরের গভীরতম অংশে। তাদের চারপাশে সবসময় নীল কালো আলো ঝিকমিক করে। জলাশয় রাতে লাল আগুন ছড়ায়। ভূতেরা দূর দূরান্ত থেকে এসে সালাম দেয়। জলকুমারী হয়ে উঠল শ্মশান রানী আর চির নির্জন গহ্বর রাজা। তাদের মিলনে অশরীরী দুনিয়া হল আরও শক্তিশালী।